দুর্নীতি দমন ব্যুরো প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পরে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন প্রতিষ্ঠান ছিল। সে সময় সংস্থাটিকে পরিচালনা করা হতো সরকারের ইচ্ছায়, যে কারণে সরকারি কর্মকর্তা, কর্মচারী ও সরকার ঘনিষ্ঠদের বিরুদ্ধে দুর্নীতির তথ্য প্রমাণ হাতে থাকলেও কোনো ব্যবস্থা নিতে পারেনি দুর্নীতি দমন ব্যুরো। বরং সরকারের অপছন্দের ব্যক্তিদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। এমন প্রেক্ষাপটে সুশীল সমাজ, বিশ্বব্যাংক সহ বিভিন্ন দাতা সংস্থার চাপে 2004 সালে আইন করে দুর্নীতি দমন ব্যুরো বিলুপ্ত করে দুর্নীতি দমন কমিশন নামে একটি স্বাধীন সংস্থা গঠন করা হয়। তবে দুর্নীতি দমনে সংস্থাটির নাম বদলালেও চরিত্র বদলায়নি। প্রতিষ্ঠার 20 বছরেও দুদকের অবস্থা যেই লাউ সেই কদু। জাফর ইকবালের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা ইসলাম। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। ক্ষমতাসীন রাজনৈতিক দল দুদককে বিরোধী দলের বিরুদ্ধে তাদের অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। আবার সরকার ঘনিষ্ঠদের বেলায় ছিল ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। সর্বাঙ্গে ক্ষত দুদককে শক্তিশালী করতে এখন সংস্থাটির সর্বাঙ্গে অস্ত্রোপচার করে ওষুধ দিতে হবে বলে মনে করছেন দুদকের সাবেক ও বর্তমান কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা। দুদকের সংস্কার নিয়ে কালবেলার পক্ষ থেকে সংস্থাটির সাবেক, বর্তমান কর্মকর্তা সহ বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলা হয়। তাদের বক্তব্য মতে সংস্থাটি বিভিন্ন সমস্যায় জর্জরিত। দলীয় রাজনীতি এবং আমলাদের হাতে এক প্রকার জিম্মি হয়ে আছে। গুরুত্বপূর্ণ পদগুলো দখল করে রেখেছেন অন্তত 48 জন প্রেষণে নিয়োগ পাওয়া কর্মকর্তা। দুদকের ভেতর থেকে সৎ, যোগ্য ও সাবেক কর্মকর্তা থেকে কমিশনে নিয়োগ দেওয়ার দাবি উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন এতে দুদকের গতি বহুগুণে বাড়বে। এছাড়া দুর্নীতি হওয়ার পর অভিযুক্তদের শাস্তির পরিবর্তে প্রতিরোধমূলক উদ্যোগ নিয়ে দুর্নীতি হওয়ার পথ রুদ্ধ করতে পারলে তা অধিক কার্যকর হবে। অভিযোগ রয়েছে দুর্নীতির উৎস বন্ধ না করে ডালপালা ছাঁটে দুদক। দেশের দুর্নীতির সবচেয়ে বড় উৎস বড় বড় উন্নয়ন প্রকল্প। এছাড়া বিআরটিএ, পাসপোর্ট অফিস, পুলিশ স্টেশন, ভূমি অফিস সহ সরকারি অতি গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তর। তবে বিগত দিনে সরকারের কোনো উন্নয়ন প্রকল্প নিয়ে দুদককে অনুসন্ধান করতে দেখা যায়নি। দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান কালবেলাকে জানান, দুদকে দক্ষ, যোগ্য ও রাজনৈতিক প্রভাবমুক্ত কমিশন নিয়োগ দিতে হবে। এছাড়া দুদকের মামলা দীর্ঘদিন ধরে চলতে থাকে। রায় হতে হতে অনেক সময় অভিযুক্ত ব্যক্তি বিচারের বাইরে চলে যান। তাই 2 বছরের মধ্যে মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। তাহলেই দুদকে গতি ফিরবে। এ বিষয়ে দুদক সংস্কার কমিশনের প্রধান ও টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান কালবেলাকে বলেন, তারা দুদকের সংস্কার নিয়ে কাজ করছেন। প্রস্তাবনার জন্য 3 মাস সময় দেওয়া হয়েছে। আগামী 7 জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেওয়া হবে। সঞ্জিদা ইসলাম, কালবেলা।